আসসালামু আলাইকুম। সাকিব বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিবারের মতো আমি আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। এর আগের ক্লাসে আমি আপনাদের মাঝে আলোচনা করেছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। ক্লাসটি ছিল প্রেজেন্ট টেন্সের উপর। সেই ক্লাসটিতে মূলত আলোচনা করা হয়েছিল প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো প্যাসিভ ভয়েস বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস হয় না। ঠিক সেই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের মাঝে আরও একটি ক্লাস নিয়ে হাজির হলাম পাস্ট টেন্সের উপর। বিগত ক্লাসটা যারা দেখেছেন অবশ্যই তারা কিছুটা হলে আশা করব কিছু শিখেছেন। সেই ধারাবাহিকতা রক্ষা করে আমি আমার পরবর্তী ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব সবাই, আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের বোঝানোর জন্য। সো আর কথা না বাড়িয়ে আমি আমার দ্বিতীয় ক্লাসের মূল পর্বে চলে যাই। আজকে আমরা ক্লাস শুরু করার আগে যে বিগত যে আমরা জিনিসগুলো শিখেছিলাম সে বিষয়ে একটু রিভিউ করে আসি। এখানে আমি কতগুলো সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ ফর্ম, অর্থাৎ সাবজেক্ট দিয়েছি, সেটা অবজেক্টিভ ফর্ম দিয়েছি, পজিটিভ ফর্ম দিয়েছি। এগুলো আপনারা অবশ্যই বিগত ক্লাসগুলোতে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যারা না দেখছেন অবশ্যই দেখে নেবেন। এটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ টেন্স করার ক্ষেত্রে। এখন আমার কথা হচ্ছে আই। এর আই হচ্ছে সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ইউ, ইউ, হি, হিম, শি, হার, ইট, ইট, উই, আস, দে, দেম। আর পজিটিভ ফর্মটা আপনারা পড়ে নেবেন। প্রতিটা জিনিস আমাদের ইংরেজির জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সাবজেক্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই সাবজেক্টগুলো পেয়ে থাকবো, আর বাকি ক্ষেত্রে কোনো বস্তু বা বিষয় না। এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মূল শুরুতে যে কাজটা করব, অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করব এবং সাবজেক্টের ঘরে বসাবো। অর্থাৎ শুরুতে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্টকে আমরা প্যাসিভের সাবজেক্টে বসাবো, এবং সেটা অবশ্যই অবজেক্টের রূপে রাখা যাবে না, সাবজেক্টিভ রূপে বসাতে হবে। অর্থাৎ যাকে আমরা যেখানে বসাবো তার সেই রূপে পরিণত করে বসাবো। ঠিক তেমনই এরপরে আমরা সাবজেক্টের পর টেন্স, নাম্বার ও পার্সন অনুযায়ী বি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং, যে কোনো একটি অবশ্যই আমাদের দিতে হবে। সেটি ডিপেন্ড করবে কিসের উপর? টেন্স, নাম্বার এবং পার্সন অনুযায়ী। তারপর আমরা মেইন ভার্ব, অর্থাৎ বাক্যে যে মেইন ভার্বটা থাকে সেটা অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3 দিতে হবে। প্যাসিভ ভয়েসের মূল ধর্মই হচ্ছে একটা বি ভার্ব আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে, এবং সেই বি ভার্বগুলো কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, এই 8টার মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে হবে। তার পরবর্তীতে প্যাসিভ করতে হলে আমাকে অবশ্যই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের 3 বসাতে হবে। তার পরবর্তীতে 4 নম্বর হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে বাই এবং বস্তুর ক্ষেত্রে উইথ বসিয়ে, সেটা ডিপেন্ড করবে বাই বা উইথ বসবে, সেটা ডিপেন্ড করবে আমার সাবজেক্টের উপর। এখন সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে বাই, আর যদি বস্তুবাচক হয় সেক্ষেত্রে উইথ দিব। এবং পরবর্তীতে অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভের অবজেক্টিভ রূপে বসাতে হবে। এখন আমি আরেকটু ক্লিয়ার করে বলছি, যেমন এইখানে আমি অবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসিয়েছি সাবজেক্টিভ ফর্ম অনুযায়ী, ঠিক তেমনই সেই অ্যাক্টিভের সাবজেক্টকে আবার প্যাসিভ অবজেক্টিভ রূপে আমাকে বসাতে হবে। এখন আমি আজকে আরও 15টি সেন্টেন্স নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, সেটি অবশ্যই পাস্ট টেন্সের উপর। অর্থাৎ এর আগে আলোচনা করা হয় পাস্ট টেন্স থেকে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এই 3টির উপরে প্যাসিভ ভয়েস হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো প্যাসিভ ভয়েস হয় না। আজকে আমি আলোচনা করব, অবশ্যই আপনারা শুরুতে 1 নাম্বার দেখতে পাচ্ছেন, শি রোট এ লেটার, অর্থাৎ সে একটি চিঠি লিখেছে। সে একটি চিঠি লিখেছিল। শি রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছে। এটা হচ্ছে শি হচ্ছে সাবজেক্ট, আর রোট হচ্ছে ভার্বের রাইট, অর্থাৎ রাইট, রোট, রিটার্ন। এখন এ লেটার, এখানে অবজেক্ট হচ্ছে কি? সাবজেক্ট। এর আগের ক্লাসে আমি আপনাদের অবশ্যই ভেঙে বুঝিয়েছি, যারা বুঝতে না পারছেন তারা আমার পূর্ববর্তী ক্লাসটি অবশ্যই দেখে নেবেন। এই ক্লাসটি দেখার পূর্বে আন্তরিকভাবে রিকোয়েস্ট করলাম। এখন এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে শি,
আর রুট হচ্ছে ভার্বের টু। তাহলে আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের টু যখনই থাকে তখন সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে পরিবর্তন একইভাবে হবে, শুধু ওইখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাবজেক্টের পর ভার্বের ওয়ান থাকে, কিন্তু পাস্টের ক্ষেত্রে ভার্বের টু। ভার্বের টু থাকলে আমি বলছিলাম ওয়াজ, ভার্বের টু অথবা ডিড যদি থাকে সাবজেক্টের পর ভার্বের টু। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার, তাহলে শি রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছিল। তাহলে এ লেটার আমরা অবজেক্টকে বসাবো এখানে সাবজেক্ট হিসেবে, এ লেটার। এ লেটার। এখন এখানে অবশ্যই আমি বলছিলাম একটা বিভাগ ব্যবহার করতে হবে। বিভাগ কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে? আমাদের টেন্সের প্রতি। এটা কোন টেন্সে আছে? অবশ্যই পাস্ট টেন্স। এখন পাস্ট টেন্সের বিভাগগুলো কি কি? ওয়াজ ওয়ার। এখন আমরা এখানে ওয়াজ ব্যবহার করব না ওয়ার ব্যবহার করব, সেটা আমাদের ডিপেন্ড করবে পার্সন, অর্থাৎ ওই থার্ড পার্সন কিনা, থার্ড পার্সন সিঙ্গুলার না প্লুরাল। এখন এখানে হচ্ছে এই ভার্বটি কি যে সাবজেক্ট হিসেবে আছে এটা কি সিঙ্গুলার কিনা? হ্যাঁ, এ লেটার একটি সিঙ্গুলার, তাহলে আমাকে সাবজেক্টে অবশ্যই ওয়াজ বসাতে হবে। তাহলে ওয়াজ। তাহলে আমরা জানি মেইন ভার্বের হচ্ছে এখানে মেইন ভার্ব হচ্ছে কি? তাহলে আমি বলছিলাম এ লেটার, অর্থাৎ আমাদের প্রথম শর্ত হচ্ছে শুরুতে অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। এখন আমি এখানে অবজেক্ট হচ্ছে আমার এ লেটার বসালাম সাবজেক্টের ঘরে। তারপরে আমি বলেছিলাম কি সাবজেক্টের পর টেন্স বা নাম্বার বা পার্সন অনুযায়ী বিভাগ অর্থাৎ অ্যামিজার যে কোনো একটি বসাতে হবে, যেহেতু এটি টেন্স হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ। এখন আমি দিলাম এ লেটার ওয়াজ, তাহলে মেইন ভার্ব হচ্ছে কি? রোড। তাহলে হবে রিটেন। অবশ্যই সি হচ্ছে একটা ব্যক্তিবাচক সাবজেক্ট, আমরা অবশ্যই উইথ না দিয়ে বাই দিব, বাই। এখন আমরা সাবজেক্টকে অবজেক্ট রূপে বসাবো, তাহলে সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? হার। এই যে সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছি, এখন আপনাদের দেখিয়ে দিলাম, মনে করিয়ে দিলাম। তাহলে বাই হার। আমরা চলে যাই 2 নাম্বার সেন্টেন্সটিতে, সেটা হচ্ছে শি লাভড হিম। শি লাভড হিম, সে তাকে ভালো বেসেছিল। এখন শি লাভড হিম এটাও আমাদের ভার্বের পরে অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের টু। এই যে ভার্বের টু, এটা আমরা কিভাবে ছিলাম? কোন টেন্স? এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা ঠিক তেমনই এখন এখানে হিম অবজেক্ট হিসেবে আছে, হিম। তাহলে হিম যখন অবজেক্ট হিসেবে থাকে অবশ্যই অবজেক্টিভ রূপে ছিল, এটাকে আমরা যখন সাবজেক্টের ঘরে নিয়ে আসবো অবশ্যই আমাদের সেটাকে সাবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করতে হবে। এখন হিম এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। তাহলে হি আমরা বলছিলাম অবশ্যই টেন্সের উপর অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্বগুলো বসাতে হবে। তাহলে এটা পাস্ট টেন্স, তাহলে ওয়াজ। তাহলে হি ওয়াজ লাভড, অর্থাৎ ভার্বের থ্রি, মেইন ভার্বের থ্রি হচ্ছে লাভড। হি ওয়াজ লাভড বাই, সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। 3 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে আই ড্রাঙ্ক মিল্ক। এখন সেম, তাহলে কি প্রাণ করে? অবজেক্ট হচ্ছে মিল্ক, তাহলে মিল্ককে আমি সাবজেক্টের করে নিয়ে আসি, বসালাম। তাহলে ড্রাঙ্ক ভার্বের টু, তাহলে ওয়াজ বসাবো, দিলাম ওয়াজ, মিল্ক ওয়াজ। এখন আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো। তারপর হচ্ছে বাই মি। তার পরবর্তীতে হচ্ছে she was writing a letter, অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি she হচ্ছে সাবজেক্ট, was হচ্ছে কি পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব, আর রাইটিং অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। এ লেটার হচ্ছে অবজেক্ট, তাহলে এ লেটারকে আমরা অবশ্যই সামনে নিয়ে আসবো, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসাবো এ লেটার, তাহলে was। এবং আপনাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে যখন অ্যামিজার ওয়াজ আর বি, অ্যামিজার ওয়াজ আর এরপরে মেইন ভার্বের সাথে আইএনজি থাকবে অর্থাৎ কন্টিনিউয়াস থাকবে, তখন আমরা প্যাসিভে রূপান্তর করার সময় বি ভার্বের পর অবশ্যই একটা বিং যুক্ত করব। কেন? এই যে রাইটিং, রাইটিং এর পর অর্থাৎ রাইটের সাথে আইএনজি যুক্ত করা আছে, তাহলে এটা অবশ্যই কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস আমাকে প্যাসিভে কন্টিনিউয়াস করতে অবশ্যই আমাকে একটা আইএনজি যুক্ত ভার্ব দিতে হবে। তাহলে বিং আমি যুক্ত করে দিব, কারণ এখানে দেখেন আমি বলছিলাম একটা, তাহলে কন্টিনিউয়াস বিং। তাহলে এ লেটার ওয়াজ বিং
A letter was being written by her, যেহেতু সে হচ্ছে সাবজেক্ট তাহলে এটা অবজেক্টিভ ফর্ম বসলাম। 5 নাম্বারটি হচ্ছে হি ওয়াজ ওপেনিং দ্য বুক। হি ওয়াজ ওপেনিং দ্য বুক অর্থাৎ এর অর্থ হচ্ছে হি ওয়াজ ওপেনিং, সে খুলছিল দ্য বুক ডোর, সরি হি ওয়াজ ওপেনিং দ্য ডোর, সে দরজাটি খুলছিল। অর্থাৎ এটিও দেখেন কন্টিনিউয়াস, খুলছিল, খুলেছিল না বা খুলতেছিল না, অর্থাৎ খুলতেছিল, অর্থাৎ আমরা যদি শব্দ বলতে খুলতেছিল অর্থাৎ কন্টিনিউয়াস, তাহলে এটা আমরা পাস্ট কন্টিনিউয়াস কিভাবে ছিলাম, এই যে ওয়াজ আর। যদি এখানে অ্যামিজার থাকতো তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেহেতু ওয়াজ আর অবশ্যই আমরা চিনি যে ওয়াজ আর হচ্ছে পাস্ট টেন্সের আইকন। এখন তাহলে আমরা এখানে দ্য ডোর হচ্ছে এখানে অবজেক্ট, দ্য ডোর, তাহলে ওয়াজ আমরা ওয়াজ বসাবো, অবশ্যই কন্টিনিউয়াস ওপেনিং এর সাথে আইএনজি, অর্থাৎ আমাকে অবশ্যই একটা বিং যুক্ত করতে হবে। তাহলে বিং ওপেনিং এর 3 নম্বর ফর্ম হচ্ছে কি ওপেনড বাই হিম, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। 6 নম্বর সেন্টেন্স হচ্ছে দি আর প্লেইং ক্রিকেট, সেম 5 নম্বরের মতোই কন্টিনিউয়াস, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ ঠিকই ধরতে পারছেন এই যে এটার জন্য। এখন কন্টিনিউয়াস তো অনেকগুলো আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, ফিউচার কন্টিনিউয়াস আছে। এখন আমরা কন্টিনিউয়াস কোন কন্টিনিউয়াস সেটা আমরা বুঝবো এই যেগুলো দেখে, অর্থাৎ বিভাগগুলো দেখে। এখন এখানে দে আর প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছিল। এখন ক্রিকেট হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসি ক্রিকেট। তাহলে আমি বলছিলাম এখন ক্রিকেট, দে ছিল থার্ড পারসন, হলো সেটা ছিল প্লুরাল নাম্বার, জন্য এখানে হয় রয়েছে। আর ক্রিকেট হচ্ছে সিঙ্গুলার, তাহলে ওয়াজ, তাহলে ক্রিকেট ওয়াজ বিং, যেহেতু কন্টিনিউয়াস এই যে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি কেন যেন মনে থাকে, এই আইএনজি যুক্ত থাকার কারণে, অর্থাৎ এই আইএনজি যুক্ত থাকার কারণে আমরা যেখানেই অ্যাক্টিভ আইএনজি যুক্ত পাবো, অর্থাৎ বি ভার্বের একটা আইএনজি যুক্ত বার করবো, আমরা বি ভার্বের করে অবশ্যই একটা বিং যুক্ত করে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবো, অর্থাৎ মেইন ভার্বের। তাহলে প্লেড বাই দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দ্যাম। 7 নম্বর আছে, এখানে একটু সংশোধন করতে হবে, হ্যাড। তাহলে শি হ্যাড রিটেন এ লেটার, এটা অবশ্যই আপনারা আশা করে চিনতে পারবেন, অর্থাৎ শি সাবজেক্টের পর যখন হ্যাড থাকে এবং তারপরে ভার্বের থ্রি থাকলে, আচ্ছা আমি আপনাদের যদি একটু সহজ ভাষায় বলি যে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থ্রি থাকলে আমরা বলি কি প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ ঠিকই ধরতে পারছেন। আর এটা হচ্ছে এখানে হ্যাভ হ্যাজ এর জায়গায় আছে হ্যাড, তাহলে হ্যাড কোন টেন্সের ক্ষেত্রে বসে, পাস্ট টেন্সের ক্ষেত্রে, তাহলে এটা অবশ্যই পাস্ট পারফেক্ট। থ্যাংক ইউ যারা ধরতে পারছেন। এখন এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার, তাহলে এ লেটার হ্যাড, আপনাদের শুরুতেই বলেছিলাম যখন হ্যাভ হ্যাজ হ্যাড এরপর সবসময় প্যাসিভে বিন যুক্ত করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভে যদি আমরা কোথাও যদি হ্যাভ হ্যাজ হ্যাড পাই অবশ্যই তারপরে আমরা একটা বি ভার্ব হিসেবে বিন যুক্ত করব। তাহলে যে বিন, বিনটা কেন নিয়ে আসলাম, এই যে আমরা বলছিলাম দেখেন বি ভার্বের একটা অংশ এই যে বিন, এই আটটা থেকে, এই আটটা থেকে ছাড়া আমরা কখনোই প্যাসিভ ভয়েস করতে পারবো না। অর্থাৎ এখানে বিন, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম অবশ্যই দেওয়া থাকবে। আপনাদের বারবার বলছি পারফেক্ট টেন্সে সব সময় ভার্বের থ্রি দেওয়া থাকে, ওইটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। তাহলে বাই হার। পরবর্তী 8 নাম্বার সেন্টেন্সটি হচ্ছে হি হ্যাড প্লেড ফুটবল। এখন এখানে কি হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে ঠিক 7 নাম্বারটার মতো, অবশ্যই আপনারা ধরতে পারছেন। প্লেড হচ্ছে প্লে, প্লেড প্লেড, অর্থাৎ ভার্বের থ্রি। কোথায় ভার্বের থ্রি থাকলে তাহলে হি সাবজেক্টের পর যদি হ্যাড থাকে এবং ভার্বের টু থাকে, থ্রি থাকে, অবশ্যই আমরা ধরবো সেটা পারফেক্ট। কোন পারফেক্ট, এই যে হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, আর হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ অথবা হ্যাজ থাকলে আমরা সেটা ধরে নিব প্রেজেন্ট পারফেক্ট। এখন এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে ফুটবল হ্যাড থাকলে আমরা বলছিলাম অবশ্যই একটা বিন যুক্ত করতে হবে প্যাসিভে, এটা একদম কি বলবো মানে না দিলে হবে না, অর্থাৎ না দিলে বলতে আমাদের অবশ্যই এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং এই 8
চারটা অক্সিলারি থেকে অবশ্যই আমাদের কোনোটা না কোনোটা একটা ব্যবহার করতে হবে, সেটি টেন্স, নাম্বার এবং পার্সনের উপর ডিপেন্ড করে। এখন ফুটবল হ্যাড বিন প্লেড, বারবার বলছি যে এটা চেঞ্জ করবেন না, কারণ এটা পারফেক্টে সবসময় বারবার থ্রি দেওয়া থাকে, বাই হিম। তারপর হচ্ছে 9 নাম্বার, দে হ্যাড ক্লিনড দ্য রুম। এখন দে হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ক্লিনড হচ্ছে মূল ভার্বের থ্রি, আর দা রুম হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসি, দা রুম হ্যাড, আমরা বলছি হ্যাভের পর একটা বিন যুক্ত করবো, তাহলে বিন। এই কখন কোনটার সাথে কি যুক্ত হয় এটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আমি দিয়ে দিয়েছি, অবশ্যই সেটা মনে না থাকলে আপনারা সংক্ষিপ্ত, অর্থাৎ এটি এমনভাবে সাজানো একদমই সংক্ষিপ্ত শর্টকাট টেকনিক অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। অনেকে অনেক ক্ষেত্রে দেখবেন স্ট্রাকচার দেয়, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই স্ট্রাকচার, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, এক একটা মানে স্ট্রাকচার দিয়ে আপনাকে বোঝাবে। আর আমার এই চ্যানেলে একটি সংক্ষিপ্ত শর্টকাট টেকনিক দেওয়া আছে, যা আপনাকে কোনো স্ট্রাকচার মুখস্থ করতে হবে না, শুধুমাত্র একটু মেধা খাটিয়ে যদি এই টেবিলটা মনে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবেন, একটা অর্থাৎ একটা সেন্টেন্স আপনার ভুল হবে না। তাহলে দ্য রুম হ্যাড বিন ক্লিনড, এখানে আপনাদের একটাই চোরা বুদ্ধি যে আমাদের পারফেক্টে সবসময় ভার্বের থ্রি দেওয়াই থাকে। দ্য রুম হ্যাড বিন ক্লিনড বাই দেম। তারপর হচ্ছে 10 নাম্বার, শি ওয়াজ কুকিং রাইস। হ্যাঁ বন্ধুরা, এটা আপনারা ঠিকই ধরতে পারছেন। কিভাবে? যে শি ওয়াজ কুকিং এ রাইস, অনেকেই বলতে পারছেন যে এটা পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ আমরা বলছি আইএনজি যুক্ত ভার্ব সবসময় কন্টিনিউয়াস হয়, তবে সেখানে অবশ্যই তার পূর্বে একটা বি ভার্ব থাকতে হবে। কি থাকতে হবে? অবশ্যই একটা হেল্পিং ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব বলেন, বি ভার্ব বলেন, একটা আমাদের অবশ্যই থাকতে হবে। তাহলে শি ওয়াজ কুকিং রাইস, সে ভাত রান্না করছিল। এখন রাইস হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে রাইসকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। তাহলে রাইস ওয়াজ, আপনাদের শর্টকাট টেকনিক যদি বলছিলাম ওয়াজ, এম ইজ আর, ওয়াজ আর, এগুলোর এম ইজ আর থাকলে আমরা যদি সেখানে এম ইজ আর পর, অর্থাৎ এম ইজ আর ওয়াজ এর পর মেইন ভার্বের সাথে আইএনজি থাকে, যেমন উইল থাকলে বা উইল বি শ্যাল বি, এগুলো থাকলে আমরা অবশ্যই একটা বিং যুক্ত করব। তাহলে এই যে কুকিং, বিং কেন হবে? এই যে কুকিং ভার্বের আইএনজি, তাহলে বিং, তাহলে রাইস ওয়াজ বিং কুকড বাই হার। অর্থাৎ আমি 10টি করে দেখালাম, পরবর্তী 5টি সেন্টেন্স আপনাদের উপর ছেড়ে দিলাম। অবশ্যই আশা করব যদি আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে আপনি অবশ্যই এই 5টি সেন্টেন্স আপনি নিজে নিজে সলভ করে কমেন্ট বক্সে আমাকে লিখে দিবেন। আমি চেক করে আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিব যে কারটা রাইট বা কারটা ভুল হয়েছে। অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবেন, কারণ চেষ্টাই পারে একজন মানুষকে সফল করে দিতে। ভুল হোক সমস্যা নেই, এখানে ভুল হলে তার আপনাকে ফাইন দিতে হচ্ছে না। অবশ্যই আপনি চেষ্টা করবেন লিখে কমেন্ট বক্সে দেওয়ার জন্য। আমি অবশ্যই আপনাদের কমেন্ট বক্সের কমেন্টসের উপর ভিত্তি করে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই 5টি বাক্য আপনারা খাতায় লিখে অ্যান্সার করে পরবর্তীতে আপনাদের কমেন্ট বক্সে লিখে অ্যান্সারটা অবশ্যই পাশে লিখে আমার কমেন্ট বক্সে সাবমিট করবেন। আমি অবশ্যই দেখবো এবং আশা করছি যারা এই ক্লাসটি দেখেছেন অবশ্যই তারা সলভ করতে পারবেন, এবং প্রতিদিন এরকম অনেকগুলো বাক্য নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবেন। এবং পরবর্তীতে, অর্থাৎ এই ক্লাসটি দেখার পর যদি আপনার কোনো বিষয়ের প্রতি ঝামেলা থেকে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে আমি আমার সাধ্য মতো আপনাকে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ এই 5টা আপনারা লিখে নিজেরা সলভ করবেন, আমাকে অবশ্যই জানাবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকার জন্য, অর্থাৎ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবং প্র্যাকটিস করার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি দেখা হবে আরও একটি পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছানোর জন্য। ধন্যবাদ।